মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, যেখান থেকে আপনি সহজেই ফাইল শেয়ার করতে পারবেন এবং ফাইল রাখতে পারবেন। মাইক্রোসফট আপনাকে অনেক ডেটা রাখার জন্য জায়গা দিয়ে থাকে তাদের সার্ভারে, সেজন্য আপনাকে ব্যবহার করতে হয় ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভ হচ্ছে একটি মাইক্রোসফটের সফটওয়্যার যেটা উইন্ডোজের সাথে বিল্ট ইন থাকে। যেমন এখানে রয়েছে, এটা হচ্ছে ওয়ান ড্রাইভ। এখানে আমি ফাইলগুলো রাখি ড্রাইভে। এই ড্রাইভে এখানে রয়েছে ওয়ান ড্রাইভ। এই ফাইলগুলো সব মাইক্রোসফটের সার্ভারে রয়েছে। ওয়ান ড্রাইভের সাহায্যে এটা মাইক্রোসফটের সার্ভারে চলে যায়। যেমন আমি একটি ফাইল রাখি এখানে। এই ফাইলটি আমি এখানে কপি করলাম। এখন দেখি এই ফাইলটি কি হচ্ছে। এই ফাইলটি আপলোড হয়ে গিয়েছে মাইক্রোসফট সার্ভারে। এখন আমি যদি অনলাইনে যাই তাহলে এই ফাইলগুলোকে আমি দেখতে পারবো এবং বিভিন্ন লোকজনকে শেয়ার দিতে পারবো। সেজন্য আমাকে মাইক্রোসফটের সার্ভারে ঢুকতে হবে এবং সেজন্য আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করবো আমি। আমার ইউজার নেম হচ্ছে lutfur.bhuiyan@samkua.com আর পাসওয়ার্ড হচ্ছে আমি ঢুকেছি। এখানে দেখা আছে songshinggroup.-mysharepoint.com পার্সোনাল লুৎফুর রহমান _ thesamkua.com layout/15/OneDrive ASP। এই ফাইলগুলো আমার সব কম্পিউটারে রয়েছে এবং কম্পিউটার থেকে মাইক্রোসফট সার্ভারে চলে গিয়েছে। এখানে আমি আপলোড করতে পারি ফাইল। এখান থেকে আমি ফাইল আপলোড করতে পারবো। সিলেক্ট দিয়ে যে ফাইলটা আমার দরকার ওখানে আমি আপলোড করে রাখতে পারবো। এভাবে আমরা ফাইল শেয়ার পয়েন্টে আপলোড করতে পারি। এই যে ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। এই ফাইলটাকে যদি আমি শেয়ার দিতে চাই, ধরেন আমি এই ফাইলটাকে শেয়ার দিব, এটা তাহলে এই যে এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করব।
করার পরে এখানে আমি যাকে শেয়ার দিব তার নাম অথবা গ্রুপের নাম অথবা ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড দিব, শেয়ার হয়ে যাবে। এবং আমি কপি লিংক দিতে পারি, দেওয়ার পরে আমি এই লিংকটাকে যার দরকার তাকে আমি পাঠাই দিব, তাহলে শেয়ার হয়ে যাবে। এই যে কপি লিংক, শেয়ার, এভাবে বিভিন্ন অপশন আছে, আমরা এভাবে শেয়ার দিতে পারি। যেমন এখানে আমি শেয়ারে ক্লিক করেছি, এখানে লেখা আছে নেম, গ্রুপ অর জিমেইল। ধরেন আমি একজনকে শেয়ার দিব, টেরেন্সকে আমি শেয়ার দিব, তাহলে আমি এখানে সেন্ড দিব, দিলেই টেরেন্স এই ফাইলগুলো দেখতে পারবে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ানড্রাইভ ব্যবহার করতে পারি এবং SharePoint থেকে বিভিন্ন ফাইল শেয়ার করতে পারি। এটা খুবই একটা জরুরি জিনিস। আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেলেও মাইক্রোসফট সার্ভারে ফাইলগুলো থাকবে। এটা গুগল ড্রাইভের মতোই কাজ করে এবং খুবই পাওয়ারফুল। এখানে আমি যদি এই ফোল্ডারটা যদি আমি কাউকে শেয়ার দিতে চাই তাও দিতে পারবো। এখানে ক্লিক করব, করার পরে এই ফোল্ডারটাকে আমি ইচ্ছা করলে সবগুলো সিলেক্ট করতে পারি ফাইল। এখন আমি কপি টু দিব, অনেক ফাইল সেজন্য দেরি হচ্ছে। এই যে কপি হেয়ার, এখন আমি কপি করতে পারবো অন্য কোথাও, যেখান থেকে আমি খুব সহজেই শেয়ার দিতে পারি। এটা ডকুমেন্টস, এই ফাইলগুলো আছে এখানে। এখানে শেয়ার আছে, আমি যদি শেয়ারে ক্লিক করি তাহলে আসবে ফাইলগুলো শেয়ার করা এবং কাকে শেয়ার করতে পারবো সেগুলোতে আমি দেখিয়েছি। এভাবে আমরা বিভিন্নভাবে ফাইল শেয়ার করতে পারি মাইক্রোসফট SharePoint-এর মাধ্যমে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত বলার চেষ্টা করব।